বাবু, আমরা তো ব্যক্তিগত কথাবার্তা কইলাম, আমরা দেশ জাতি না কিছু আলাপ আলোচনা করি না এখানে। বর্তমানে দেশের অবস্থা কিতা, আর আমরার ভবিষ্যৎই বা কেমন কেমন স্বপ্ন আমরা দেখলাম আর কেমন কাজ আমরা করলাম আমরা তরুণ সমাজ। আসলে আমাদের স্বপ্ন তো অনেক বড় স্বপ্ন। অনেক বড় স্বপ্ন আমাদের তরুণ সমাজের। আমাদের স্বপ্নের যে তরুণ সমাজ, যুবক সমাজ, তাদের স্বপ্নকে যদি আমরা বিকশিত হতে না দেই, এই যে একটি বাঁশ গাছ 20 হাত 30 হাত লম্বা হয়, কিন্তু কুড়ি থাকা অবস্থায় যদি আমরা এই বাঁশ গাছের উপর ঢাকনা বা পাতিল দিয়ে রাখি, তখন কদিন পরে এই বাঁশ গাছটি কী হয়, একটি সবজি আকার ধারণ করে। তাকে আমরা তরকারি হিসেবে খেতে পারি, তাকে বিকশিত হইতে দিই। আমরা যদি তরুণদেরকে এই কুড়ি অবস্থায় যদি আমরা বাঁশ গাছের মতো ঢাকনা দিয়ে রেখে দিই, তাহলে তো তারা বিকশিত হতে পারবে না। তাই আমাদের উচিত আজকের যে তরুণ সমাজ, যুব সমাজ, তাদেরকে বড় লক্ষ্যে পৌঁছে দেওয়া। আমাদের রাষ্ট্রেরও যেমন দায়িত্ব আছে, প্রতিটা অভিভাবকের দায়িত্ব আছে, সমাজেরও দায়িত্ব আছে। এই জন্য আজকের এই তরুণ সমাজকে, যুব সমাজকে তাদের স্বপ্নের কাছাকাছি পৌঁছে দেওয়ার দায়িত্বে আমাদের নিরলস কাজ করে যেতে হবে। তারা যে জুলাই বিপ্লব, জুলাইয়ে যে তারুণ্য দেখিয়েছে, তারা এই তারুণ্যটা যদি ধরে রাখা যায়, জাতিকে ঐক্যবদ্ধ রাখা যায়, নিশ্চয়ই বাংলাদেশ একদিন সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, নাকি? না, ঠিক আছে। সকল ষড়যন্ত্র, যতই এই বাংলাদেশের না, যত এই পৃথিবীর যত আন্দোলন, যত আপনার সংগ্রাম, ন্যায্য দাবি, সবগুলো তরুণ যুব সমাজরাই আদায় করছে। এই আজকে আপনার ফিলিস্তিনের দিকে তাকান, বা আপনি দেখেন ফিলিস্তিনের কী লড়াকু শৈলী। তারা এই এত বৎসর যাবৎ নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তারপরে তারা লড়ে যাচ্ছে। তরুণরা অকাতরে বিজয় দিচ্ছে তাদের কাজ। এই যে আকুতি, এই যে দেশকে, এই জিনিসটা কালের পর কাল আপনার দেখে আসছি। আমরা সেই স্বাধীনতা থেকে শুরু করে বর্তমান অবধি আমরা তরুণ সমাজ, যুব সমাজ যখন জেগে উঠি, তখন সব দাবি আদায় করা সম্ভব। দেশ গঠনের জন্য সেই তরুণ সমাজকে দেশপ্রেম, সততা, বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা, বর্তমান যে বিজ্ঞান প্রযুক্তির এই যুগে উন্নত শিক্ষাটা তো খুবই জরুরি। আমাদের শিক্ষা ব্যবস্থা সেই ভেঙে পড়েছে। আমার মনে হচ্ছে আমরা যখন পড়াশোনা করতাম, তখনকার শিক্ষা ব্যবস্থা আর এখনকার শিক্ষা ব্যবস্থা অনেক তো তফাৎ। অনেকে মনে করেন অনেক কিছু মনে করেন যে ভালো হচ্ছে, কিন্তু আমার দৃষ্টিতে শিক্ষা ব্যবস্থা কেন জানি আমরা পিছিয়ে যাচ্ছি। শিক্ষার মান, গুণগত মান খুবই নিম্ন পর্যায়ে। কারণ আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির যোগ্যতা অনুযায়ী প্রায় সিটি খালি থাকে। খালি থাকার কারণ হলো তারা যখন ভাইবা বোর্ডে যায়, তখন তাদের সাধারণ যে জ্ঞানটা থাকা দরকার, এই জ্ঞানটাই থাকে না। বা রিটেন পরীক্ষায় দেখা যায় ভালোভাবে কেউ ইংরেজিও লিখতে পারে না, বাংলাও লিখতে পারে না, অঙ্ক তো দূরের কথা। এই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে অবক্ষয়, এইটা আমাদেরকে অবশ্যই যারা সংস্কার করার, যারা এই নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, তাদের এইগুলা দেখতে হবে। কারণ শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে জাতি হিসাবে আমাদের আর মেরুদণ্ড হয়ে যাবে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে আমাদের সর্বাগ্রে গুরুত্ব দেওয়া উচিত। আর একটা শিক্ষিত, সুশিক্ষিত তরুণ সমাজই একটা সমৃদ্ধ জাতি। এটা তো ন্যায্য কথা। তরুণ সমাজ জাতি গঠন করবে তখন যদি সে সুশিক্ষিত হয়, ভালো শিক্ষা পায়, আলোর মুখ সে দেখতে পায়। কিন্তু যেভাবে শিক্ষার নিম্নমানের যেদিকে দাবিত হচ্ছে,
এটা হতাশাজনক। তাই যে সরকারি আসুক, শিক্ষা ব্যবস্থাকে ঢালাওভাবে পরিবর্ধন সংস্কার করতে হবে এবং যাতে যুগোপযোগী করতে হবে, যাতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষাও অনেক দূর যেতে পারে এবং দেশ বিদেশ থেকে আজকে ছাত্রছাত্রীরা আমাদের এই শিক্ষা ব্যবস্থার আলোকে আমাদের ইউনিভার্সিটিগুলোতে যাতে ভর্তি হয়, তাদের কাছে আমরা যাচ্ছি, তারাও একসময় আমাদের কাছে আসবে, শুধু শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হয়, এটাই তো স্বাভাবিক।